বিশাল মাঠ, সবাই হাফ প্যান্ট পরে খালি গায়ে দাঁড়িয়ে। আর্মিতে লোক নেবে, সব যাচাই বাছাই পর্ব শেষ। সিলেকশন বোর্ডের প্রধান একজন মেজর, খাটো ফর্সা, চাকমা হবে হয়তো উপজাতি সম্প্রদায়ের, চোখে কালো সানগ্লাস। সবাই দাঁড়িয়ে একে একে সবাইকে দেখছে। দেখছে বললে ভুল হবে, মনে হচ্ছে স্ক্যান করছে। সবার মাঝে একটি ছেলে শুধু ট্রাউজার পরে দাঁড়িয়ে। অফিসার তার কাছে এসে থামল। অফিসার কি যেন বলল। ছেলেটি বলল, সরি স্যার, আমার ধর্মে নিষেধ আছে। অফিসার তাকে চলে যাবার ইশারা করল। ছেলেটি বলল, থ্যাংক ইউ স্যার। পাশ থেকে আরেকজন অফিসার, স্যার হি ইজ দ্য বেস্ট। মেজর, সো হোয়াট? ছেলেটি চলে যাচ্ছে। এক অফিসার ছেলেটিকে ডেকে, কি হলো, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি, মেজর সাহেবের আমার ট্রাউজার পরা পছন্দ হয়নি। অফিসার, ট্রাউজার খুলে হাফ প্যান্ট পরলে না কেন? ছেলেটি, রিজিকের মালিক যিনি, তার আদেশ অমান্য করে মেজর সাহেবের আদেশ মানব? সরি স্যার। ভোরবেলা মার্শাল আর্ট ক্লাব। ক্লাবের সামনেই হঠাৎ সেই মেয়েটি, কালো মাস্ক, কালো হেজাব, কালো লং ড্রেস, সাথে কালো বুট জুতো। মেয়েটি, আরে চ্যাম্পিয়ন যে, আপনি এখানে? ছেলেটি, একটু দেখতে এসেছি আর কি। তা আপনি? মেয়েটি, আজ জিতের প্রতিযোগিতা, আজ তাকে ব্ল্যাক বেল্ট দেওয়া হবে। তার প্রতিপক্ষ বরাত খারাপই আছে, জিত কালকের ম্যাচে হেরে খুব ক্ষেপে আছে। ছুটতে ছুটতে তুষার এসে দাঁড়ালো। কিরে, তোরা কথা বলবি? জিত তো বিনা প্রতিযোগিতায় বেল্ট নেবার চেষ্টা করছে। মেয়েটি, চোখ ছানা বড়া, আবার আপনি তার প্রতিযোগী? এবার কিন্তু সাবধান, জিত আপনার উপরে খুব রেগে আছে। রিংয়ে দুইজন দুইজনকে কুর্নিশ করল। ঘণ্টা বেজে উঠল। জিত শুরু থেকেই মারমুখী, অ্যাটাক করে যাচ্ছে। শুরু থেকেই ছেলেটি ডিফেন্স দিচ্ছে, গা বাঁচিয়ে চলছে। জিত রেগে আগুন, তার একটি আক্রমণও সফল হচ্ছে না। ঘণ্টা বাজতেই রেফারি খেলা থামাতে ইশারা করল। ছেলেটি ইশারা পেয়ে থেমে গেল, কিন্তু জিত নিয়ম অমান্য করে ছেলেটির মুখে মেরে দিল। লাল রক্ত দর দর করে বের হতে লাগল। তুষার দৌড়ে রিংয়ে উঠে এলো, ছেলেটিকে ধরল, টাওয়াল চেপে ধরল তার মুখে। রেফারি জিতকে বকাবকি করতে লাগলো, সতর্ক করল, এই অপরাধ দ্বিতীয়বার করলে তোমাকে খেলা থেকে বের করে দেওয়া হবে। শেষ রাউন্ড। জিত হাসছে। ছেলেটি জিতের আপাদ মস্তক ভালো করে দেখে নিল। তার বাম পা একটু ভাঁজ হয়ে গেল। ছেলেটি একটু ঝুঁকে গেল। কিরণ চেঁচিয়ে, খবরদার না! তুষার চেঁচিয়ে, দোস্ত তুই কি করছিস? মাথা ঠান্ডা কর। জিত আক্রমণের জন্য এগিয়ে এলো। চোখের পলকে ছেলেটি ফ্লাইং কিক করল। জিত উল্টো হয়ে ঘুরে রিংয়ের বাইরে পড়ে গেল। তার জ্ঞান নেই। জিতের ঠিক একই জায়গা থেকে দর দর করে রক্ত ঝরছে। সবাই তাকে ধরে চিকিৎসার জন্য নিয়ে দৌড়ালো। কিরণ, তোকে বারণ করলাম। তুষার, ধুর, চল, তোকে আর ব্ল্যাক বেল্ট নিতে হবে না। ছেলেটি অবাক হয়ে,
আমি বেল্ট ধুয়ে পানি খাবো নাকি? চল বেটা, আমাকে মারবে আর আমি ছেড়ে দেব? হ্যাঁ? পাশ থেকে ওস্তাদের কণ্ঠ, এই দাঁড়াও, এই অ্যাটাক তো আমি শেখাইনি। তুমি কোথায় থেকে শিখলে? তুষার, ওস্তাদ, জন ভ্যান্ডামের হার্ড টার্গেট মুভি থেকে। ওস্তাদ, তুমি জানো এতে জিতের জীবন নাশের আশঙ্কা ছিল? ছেলেটি, ওস্তাদ, আমি তেমন জোরে মারিনি। ওস্তাদ, তবে সে জ্ঞান হারালো কেন? এমনি। ছেলেটি, জিত শুরু থেকেই অ্যাটাক করে করে ক্লান্ত হয়ে গিয়েছিল ওস্তাদ। ওস্তাদ, আবার মুখে মুখে তর্ক? যাও এখান থেকে, এখন থেকে মুভি দেখেই প্র্যাকটিস করো, এখানে আর আসতে হবে না। ছেলেটি বিনয়ের সাথে, ধন্যবাদ ওস্তাদ বলে কুর্নিশ করে চলে যাচ্ছে। একটি মেয়ে কণ্ঠ, এই যে মিস্টার ফ্লাইং কিক, একটু দাঁড়ান। ইস, এখনো যে রক্ত ঝরছে। খুব যত্নের সাথে ক্ষতস্থান ওয়াশ করতে লাগলো। কিরণ, আপনি জিতের সাথে যাননি? মেয়েটি, সে অপরাধী। মেয়েটি ছেলেটির দিকে চেয়ে, আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? তুষার, কেন নয়? ছেলেটি, এই বেটা, দিব একটা পিএল। ছেলে মেয়ে আবার কিসের বন্ধু, হ্যাঁ? আমি বড়লোকদের থেকে দূরে থাকি, বড়লোকদের দেখলে আমার অ্যালার্জি হয়। মেয়েটি, কিন্তু আমি যে গরিবদের ভালোবাসি। ছেলেটি, এই যে মিস, শুনুন, আমি এত গরিব না যে আপনার, থাক, গরিবদের ভালোবাসেন তাদের পাশে গিয়ে দাঁড়ান। আমার যদি আপনার মতো অর্থ থাকতো আমিও তাই করতাম। মেয়েটি, আসুন না আমার সাথে, আমার সংস্থার সাথে আমরা একসাথে কাজ করি। ছেলেটি কিছু না বলে মেয়েটির দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর, তা আপনি না বলেছিলেন চোখে কালো চশমা লাগাবেন? মেয়েটি মুচকি হেসে, কেন, খারাপ লাগছে? ছেলেটি, না, সতর্ক করছি, অনেক ছেলেই আপনার ওই মায়াবী চোখের ভিতর নিজেকে হারিয়ে ফেলতে পারে। মেয়েটি মুচকি হেসে, মিস্টার ফ্লাইং কিক আসলে এই ভয়েই বন্ধুত্ব করতে চাচ্ছেন না? ছেলেটি, আপনি যা মনে করেন বলে মুচকি হাসতে যাবে, ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরতে লাগলো।